নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাকই আছি। আজ হচ্ছে রবিবার। তো সকাল এখন ওই ৮টা মতো। হ্যাঁ, সকাল ৮টা বাজে। উঠেছি অনেকক্ষণ। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কী করি। রান্নাঘরে আর একটা বাসন অ্যাড হয়েছে, আপনাদের দেখাইনি কালই নিয়ে এসছে গামলাটা। একটা বড় বাসন বড় দরকার ছিল আমার, সবজি টবজি ভেজানোর জন্য। দেখবেন বড় কন্টেনার হলে ভালো হয়। তো এটা নিয়ে এসেছি, এটা কালকে দেখানো হয়নি। এগুলো সব নিয়ে এসেছে, এগুলো এখন জায়গা মতো রাখি। আর গরম জলও এখনও খেয়ে উঠতে পারিনি। এই যে গরম জলটা খাবো, তার সাথে সকালের এই ওষুধ এখনো খাওয়া হয়নি, এবার খাই। কেনা ফুল দিয়েই 12 মাস পুজো করতে হয় আমাকে। ফ্ল্যাটে তো আর সেরকমভাবে গাছ টাছ, ফুলের গাছ টাছ লাগানো সম্ভব না। আর আমি অতটা পরিচর্যাও সত্যি বলতে পারি না, সারা বছরই কেনা ফুল। পুজোর সময়টা যেমন আমার বাড়িতে খুব ভালো পদ্ম ফুল হয়, অপরাজিতাটা হয়, সেগুলো মা পুজোর সময় দেয়। বোনের বাড়ি থেকে শিউলি ফুল আসে, ওরা যেহেতু বাড়ি ওদের সকলেরই। আমি না দুঘরেই সবসময় দুটো চাদর পাতি বিছানো। কি করি, একটা ওপরে সারাদিন পাতা থাকে, রাত্রি যখন শুই তখন ওপরেরটা জাস্ট তুলে দিই। সপ্তাহে একদিন চেঞ্জ করি, খুব প্রয়োজন পড়লে জল টল পড়ে গেল, কোনো দাগ টাগ লাগলো তখন আলাদা। এটা একটা সুবিধা আছে, ওপরেরটা শুধু জাস্ট তুলে দিই আর নিচেরটা ঝেড়ে শুয়ে পড়ি। এত আমি এখন এই ভাঁজ করব, এগুলো কালকের কাচার সব, এগুলো ভাঁজ করতে হবে, কখন করব জানি না। দেখুন গামছাটা ইউজ করলো, এখানে রেখে চলে গেল, ফ্রেশ গামছা নামালো, রেখে চলে গেল। লিওশনের হাত পা ধোয়া হয়ে গেছে মর্নিং ওয়াক সেরে, এখন সে ব্যস্ত। কিসে ব্যস্ত জানেন? ঘুমোবে। ভুতান, টাটা করে দাও, বলে পরে আসছি। আজকে ব্রেকফাস্টে একটু ডিম টোস্ট বানাবো। সিম্পল ডিম টোস্টই বানাবো। একটা স্যান্ডউইচ স্প্রেড নিয়ে এসেছিলাম, আমার আর সোনার জন্যই বানাবো। ডিমটা ফাটিয়ে একটু লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাটা দেবো না, গোলমরিচ দিয়ে করব। ডিম ফাটিয়ে একটু নুন, গোলমরিচ, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে যেরমভাবে নর্মাল ডিম টোস্ট হয় তার সঙ্গে একটু চা করব। আসলে সানডেটা একটু আমরা প্রত্যেকেই চাই রিল্যাক্স করে কাটাতে, বলুন। যদিও আমার বাড়িতে বিজনেস, চাকরি নয় যে রোববারের মজাটা অন্যভাবে আমরা ফিল করব, কিন্তু তবু যেহেতু স্কুলটা থাকে না, সেহেতু একটু ফিলিংস অন্যরকম হয়ই হয়। তো সোনা বলল চা খাবে, নাহলে আমি চা হয়তো করতাম না, কারণ আজকে একটু বেলাই হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করতে। তো যাই হোক, চাও খাবো। আমরা দুজনে চা খাওয়ার একটা হ্যাবিট যেহেতু আছে সকাল সকাল, সেজন্য ভাবলাম না একটু খাই। আর এই সব ব্রেকফাস্টের সাথে চাটা মন্দ লাগে না। সস আমি খুব একটা খাই না, সোনার জন্যই নিচ্ছি। যেটা বলছিলাম, আমার বাড়িতে যেহেতু চাকরি না, সেহেতু রবিবার হলেই একটা বিরাট আনন্দ, সকালে রান্না নেই সেটা কিন্তু না। জামা কাপড়গুলো সব ভাঁজ করে ফেলেছি, দেখুন যখন ছড়িয়ে থাকে মনে হয় কত, কিন্তু গোছানোর পরে কত সুন্দর লাগে আর কি। যাই হোক, এটা হয়ে গেছে। বালিশে কভার পরানোর দায়িত্ব সোনার। যাই হোক, এখন এতগুলো বালিশ নিয়ে তার কভার নিয়ে বসেছে, করুক। আর দেখুন এই বালিশ দুটো, এই বালিশটা জানেন অলমোস্ট নতুন, এই যে হেঁটে গেছে, তুলো বেরিয়ে যাচ্ছে, সেটাকে সেলাই করবো। একটা ফুটো হয়েছে, একবারই করে নেব, তারপর ওগুলোতে কভার ভরবে। এই কদিন আগে আর একটা হলো, এটাকে পাল্টে আনলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে, জাস্ট নামালাম, একদম ধোয়া উঠছে। আর লেফট ওভার ফুডেই আমার আজকে হয়ে যাবে জানেন। বাদাম দিয়ে লাল শাকও রয়েছে বেশ খানিকটা, আর চিকেন তো একদম রয়েছে। মেশিনে জামা কাপড় কেচে রেখেছি, সেটা এখন বের করে মেলতে হবে। মেইনলি আমার এই কাজ, রান্নাঘরটা পরিষ্কার করব, তাহলে মোটামুটি আপাতত হয়ে যাবে। তো করি, শেষ করে নিই চটপট। সানডে বলে কথা, একটু তাড়াতাড়ি শেষ হলে নিজেরও ভালো। যদিও সত্যিই সানডের মজাটা আজকে পেলাম, রান্না নেই, বিরাট শান্তি।
আপনাদেরও কি এরকম হয় বলুন তো? রান্না না থাকলে মনে হয় কী শান্তি। আজকে কত বড় একটা কাজ নেই, রান্নাঘর পরিষ্কার, ডান। কাভারও সব কটা পরিয়ে দিয়েছে, যে দুটো সেলাই করবো সেটা ছাড়া, মানে এই কাজটাও ডান। জামা কাপড় মেলাও দেখুন, এটাও ডান। কিছুটা অবশ্য ছাদেও মেলেছি, বাকি এখানে যতটুকু মেলা হয়ে গেছে। আমি না প্রায় প্রতি সন্ধেতেই একটু কর্পূর আর দুটো ফুল সমেত লবঙ্গ এরকম জ্বালাই আর কি। তো দেখুন নিচে মোমবাতি জ্বলছে, মোমবাতির তাপে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর কেন জ্বালাই সেটার কারণটা বলি। আমি শুনেছি এই ধরনের ব্যাপারগুলোতে নাকি ঘরে নেগেটিভিটি থাকলে সেটা কেটে যায়। এখন আমরা তো কিছুই বুঝি না নেগেটিভিটি কি আছে না আছে, তবে সন্ধ্যাবেলা ওই কর্পূর আর লবঙ্গের গন্ধটা মানে নাকে কিন্তু খুব ভালো লাগে শুকতে। তো তার সাথে যদি নেগেটিভিটি দূর হয় কথাটা শুনি, তাহলে তো কথাই নেই, প্রশ্নই নেই। আর আমরা চাই আমাদের সংসারটা যেন তেন প্রকারেণ যেন সুন্দর থাকে। তো এই আমি এটা প্রতি সন্ধ্যাতে করি, আপনারাও বন্ধুরা করতে পারেন। কেননা খারাপ তো কিছু নয়, একটা সুন্দর গন্ধ হয়, তাতে মনটাও বেশ ভালো লাগে, জানেন তো। আপনারা করতে পারেন, করে দেখতে পারেন। আমি করি তাই আপনাদের জানালাম, যেহেতু সবটুকু আমি বলবো জানাবো। আর সেটা হচ্ছে এখন সন্ধে শুরু হলো, শুভ সন্ধ্যা সকলকে। এখন সন্ধে পুজো দিতে যাব, ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরের সন্ধে পুজো দিয়ে তারপর দেখি রাত্রে কি করি, খাবারের আবার ব্যবস্থা সেটা দেখতে হবে। সেই সন্ধে পুজো দিয়ে এডিট করতে বসেছিলাম, এক কাপ চা নিয়ে বসেছিলাম, সেটাও খেতে পারিনি। মানে যেহেতু নতুন নতুন শিখছি, কনফিডেন্সের অভাব, শোনা ছিল না, পড়তে গেছিল, নাহলে আটকে গেলেই ওকে জিজ্ঞেস করি। তো যাই হোক, খুব ভালো লাগছে করতে, জানেন তো। নতুন কিছু শিখতে পারছি, শেখার তো কোনো বয়স হয় না, ইচ্ছেটা থাকা দরকার। তো আমার ভীষণ ভালো লাগছে যে আমি এডিটটা এখন নিজে নিজে একটু হলেও পারছি, খুব ভালো লাগছে। মানে ক্লান্ত আমি ফিলই করছি না যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এটা আমার মনেই হচ্ছে না। আর একটু করি ভিডিও আপনাদের দিতে হবে। যে কজনই আমার ভিডিও দেখছেন, আমাকে পছন্দ করছেন, তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, দিতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আমার সঙ্গে জুড়ে থাকতে যদি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন পরিচয় চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।